গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি নতুন একটি চ্যানেল থেকে। তো আমরা আজকে যেখানে এসেছি সেটা কিন্তু একটি শ্মশান। দেখতে পাচ্ছেন এটা একটা শ্মশান। তার পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। রাস্তা সবাইকে দেখাও। এই রাস্তা দিয়ে যখন এখানকার স্থানীয় লোকজন যায়, তাদের সাথে নাকি অলৌকিক কিছু ঘটনা ঘটে। তারা ওই চিতায় যেখানে মানে লোকজনদের পোড়ায় সেখানে আগুন জ্বলতে দেখে, কিংবা পাশেই কাউকে সাদা মানে কাপড় পরে দাঁড়িয়ে থাকতে দেখে। তো তারা আমাদের ইনফর্ম করার পরে আমরা কিন্তু এই মানে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরতে চলে এসেছি। এখন এখানে আদৌ কি কিছু আছে গাইস, এই ঘটনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সো আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রথমে দেখাবো আমরা শ্মশান। সো আপনারা আমাদের সাথে আসবেন এবং তো গাইস দেখতে পাচ্ছেন জায়গাটা কিন্তু অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে এসে মানে নিজেদেরই অনেক ভিতরে অনেক ভয় একটা কাজ করছে। তবুও আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমরা অবশ্যই অবশ্যই সত্যি ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমাদের সাথে। তো গাইস এটা এটা হলো কালীর আসন। এক কথায় যে কালী একটা মানে কালী থাকে না, সেটার আসন। আর ওই যে আমরা ওখানে যাব, ওটা হলো মানে ওখানেই সবাইকে পোড়ানো হয়। মরার পর সবাইকে ওখানেই পোড়ানো হয়। আমরা ওখানে যাবো এখন। তো গাইস এই শেষ কথা। এখানে কিন্তু সবাইকে পড়ানো হয়। ভালো করে একটু দেখান সবাইকে। এখানে কিন্তু সবাইকে পড়ানো হয়, ঠিক আছে? আর দেখান সবাইকে, ভালো করে দেখান। এবার ওই সাইডে আসুন। এই যে এই জায়গাতে দেখতে পাচ্ছেন, এই জায়গা কিন্তু সবাইকে পুঁতে রাখা হয়। মরার পর যাদের হাড্ডি মাড্ডি থাকে না, সবকিছু এখানে কিন্তু এখানে পুঁতে রাখা হয়। তো এখানে কি কি এমন আছে, কি এমন আছে গাইস, যে সন্ধ্যার পর স্থানীয়রা বা কেউ এই দিক দিয়ে গেলে অলৌকিক কিছু দেখতে পায়। তো জায়গাটা কিন্তু গাইস অনেক ভয়ঙ্কর একটি জায়গা। এখানে আমাদের মানে আজকে আমরা ফুল টিম নিয়ে কিন্তু আসিনি। আজকে আমরা জাস্ট এসেছি 4 জন, মানে এই অলৌকিক কিছু পরীক্ষা করতে। আমরা জানতে এসেছি এখানে কিছু আদৌ কি আছে, মানে জিনিসটা আজকে আমরা দেখব। তো এখানে এখানে কিন্তু আগুন জ্বলতে দেখা যায় গাইস। এখানে আগুন জ্বলতে দেখা যায়। আর এর আশেপাশেই সাদা কাপড় পরিধারিত কাউকে দেখা যায়। এই এই শাকিল শাকিল শাকিল, কি হলো কি হলো? এই শাকিল শাকিল, চুপ 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 ঢেলো দে। শাকিল এই যে দেখাও, আবুল দেখাও ফটো। তো ধরতো ধরতো বিচার ধরতো ধরতো। এই যে শাকিল শাকিল, এই যে শাকিল, একে ধরো একে ধরো একে ধরো। গাইস আমরা কিন্তু জানি না এখানে কি হয়েছে। আমাদের টিমেরই একজন গাইস হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। আমরা জানি না এখানে কি এমন হয়েছে গাইস। সো ছেলেটার অবস্থা অনেক খারাপ। দেখ আমি দোয়া কালমা যাই পরে তাকে তার জ্ঞানটা ফিরিয়েছি। সো আজকের জন্য আমরা এখান থেকে চলে যাবো গাইস। এখানে অনেক মানে থাকতে পারে, কারণ অবশ্যই কিছু হয়েছে, না হলে তো এমনি এমনি পড়ে যাবে না গাইস। সো গাইস আমরা আবার কালকে আসবো, কালকে কবিরাজ নিয়ে আসবো এবং এখানে কি আছে আমরা উদ্ধার করে ছাড়বো। সো গাইস আপনারা আমাদের সাথেই থাকবেন গাইস। গাইস আমরা আজকে কিন্তু আবার চলে এসেছি। আজকে কিন্তু আমরা একা আসিনি, আজকে আমরা কবিরাজ সাহেবকে নিয়ে এসেছি। তো কবিরাজ সাহেব, আপনাকে যে আমরা বিশ্বাস করে আনলাম, আপনি কি এখানকার সত্য ঘটনাটি খুঁজে বের করতে পারবেন? অবশ্যই ইনশাআল্লাহ। ঠিক আছে। তো আমাদের কালকে মানে কালকে যার পর আক্রমণ হয়েছিল সে কিন্তু আমাদের সাথে আছে।
তো কবিরাজ সাহেব আজকে তার মাধ্যমেই এখানে আসল ঘটনাটি বের করবে। তো গাইস চোখ রাখুন। তো কবিরাজ সাহেব আপনি আপনার কাজ শুরু করে দিন। হ্যাঁ। তো কালকে তোমার সাথে কি হয়েছিল? কালকে আমাকে কেউ আক্রমণ করেছিল, 2-4টি থাপ্পড় মারার পরে আর আমার কিছু মনে নেই। তো আমি দেখছি বিষয়টা। কি হয়েছে, তোমার কি কিছু মনে হচ্ছে? কে তুই? কোথা থেকে এসেছিস? কতদিন হলো এখানে থাকিস? আর মারিস না, আমার কাপা জ্বলতেছে, আর মারিস না। মারবো না। কতদিন হলো এখানে থাকিস বল, আমার প্রশ্নের উত্তর দে। আমি এখানে 50 বছর ধরে থাকি। এই শ্মশান 4 দিন ধরে তৈরি হয়েছে, আমি এই তখন থেকে থাকি। তুই মানুষকে জ্বালাস কেন? মানুষকে জ্বালাতে আমার ভালো লাগে, মানুষকে জ্বালাতে আমার অনেক ভালো লাগে। তোকে মুক্তি দিতে চাই আমি। আমি মুক্তি চাই না। কেন মুক্তি চাস না? মানুষকে জ্বালাতে আমার অনেক ভালো লাগে। মুক্তি চাস না? না মুক্তি চাস না? না, মুক্তি চাস না? আরে মারিস না, আমার গা পা জ্বলতেছে। যতক্ষণ না মুক্তি, যতক্ষণ না এখান থেকে যাবি তুই, ততক্ষণ এইভাবে তোর গায়ে মারবো। যাবি? না যাবি? না, দাঁড়া, তোর ব্যবস্থা করতেছি আমি। যা, চলে যা, চলে যা, চলে যা, চলে যা, আর কখনো ফিরবি না এখানে। যা। থাকেন থাকেন। কবিরাজ সাহেব এ কি এখন বিপদ মুক্ত? হ্যাঁ, এই বিপদ মুক্ত। আচ্ছা একে তোলো, তোমরা তোলো। শুধু এই বিপদ মুক্ত না, পুরা জায়গাটাই এখন বিপদ মুক্ত। এতটুকু ভরসা আমি দিতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ। সো গাইস, এখানে কি একটি ঘটনা ঘটলো, আপনারা সবাই তাকে দেখতে পেলেন। কিন্তু এই যে আমাদের কবিরাজ সাহেব, সে কিন্তু অনেক সাহসী একটি লোক, তার জন্যই হয়তো সম্ভব হয়েছে তাকে এই জায়গা থেকে তাড়ানোর। তো গাইস, এইরকম ভয়ঙ্কর একটা জায়গায় এরকম ভয়ঙ্কর একটা জিনিস ছিল 50 বছর। এই যে আমাদের কবিরাজ সাহেব, তিনি কিন্তু এখানকার পুরাপুরি বিপদ একদম মুক্ত করে দিয়েছেন। তো আমাদের টিমে কালকে যার সাথে এই ঘটনা ঘটছিল, সে কিন্তু এখন পুরোপুরি নিরাপদ। তার উপরই মানে সব কিছু হাজির করে তার মাধ্যমেই কি করতো, কি ভাল লাগতো, সব কিছু প্রকাশ পেয়েছি আমরা। শুধু এই জায়গায় মানে সেই শুধু